ইসবাইন, যত মাটি আছে সব এক আঙ্গুলের উপর। ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাইন, আর অন্যান্য যত সৃষ্টি আছে সব এক আঙ্গুলের উপর। এই ক্ষমতাধর রব সেদিন বলবে, মানুষকে ডেকে ডেকে কিয়ামতের ময়দানে বলবে, দুনিয়ার মানুষ, জিন ইনসান সবাই দেখো, আনাল মালিক, আমি হলাম বাদশাহ। কি বলবে? আমি হলাম। দেখছো বাচ্চা কারে কয়? দেখো বাচ্চা কারে, আমি বাচ্চা। এখন কথা হলো, ইহুদি কথা বলতেছে কাকে? নবীকে। ইহুদির কথাগুলা সত্য কথা। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকান লিকাউলিল হাবিরি হাত্তা বাদাত নওয়াজিজুহু। ইহুদি যেই কথাগুলা বলছে, এই কথাগুলা একদম সত্য কথা। ইহুদির কথা সত্য হওয়ার কারণে আমাদের নবী একটা হাসি দিলেন, হাসির কারণে মারির দাঁতগুলা দেখা যায়। এই হলো দাঁত দেখা গেছে। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 6087 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। হুজুর, রমজান মাসে আমার দ্বারা একটা অঘটন ঘটে গিয়েছে। কি হয়েছে তোমার? রমজানে স্ত্রীর সাথে আল্লাহ প্রদত্ত যেই সম্পর্ক, যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে সেটা অবৈধ, এমন একটা বিষয় আমার দ্বারা ঘটে গিয়েছে। আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিক রাকাবা, একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সাহাবী জবাব দিলেন, লাইসা লি ইনদি, গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নাই। নবীজি বললেন, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, 60টা রোজা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। সাহাবী জবাব দিলেন, লা আস্তাতিউ, হুজুর আমি মাজুর মানুষ, এতগুলা রোজা রাখতে পারবো না। 3 নম্বর বললেন, ফাতিম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। সাহাবী জবাব দিলেন, লা আজিদু, হুজুর এটা তো আরো আগে পারবো না, হ্যাঁ আমার এত টাকা পয়সা নাই। তাহলে কয়টা অপশন দিয়েছিল? 3টা। 1 নম্বর গোলাম আজাদ করো, সাহাবী জবাব দিলেন নাই। 2 নাম্বার, টানা 2 মাস রোজা রাখো, 60টা রোজা একটাও ভাঙতে পারবা না, সাহাবী বললেন আমি মাজুর মানুষ। 3 নম্বর, 60 জন মিসকিনকে খাওয়া দাও, জবাব দিলেন না আজিদু, এত টাকা পয়সা নাই। আল্লাহ নবীর কাছে খেজুর আসছে হাদিয়া, খেজুর হাদিয়া আসার পর 1 থলে খেজুর আসছে। হাদিসের বর্ণনা, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসলো 1 থলে খেজুর আসলো, খেজুর। এই খেজুর আসার পর আল্লাহ নবী বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? রমজান ব্যাপারে একটু আগে আমার কাছে প্রশ্ন করলা, তিনি কোথায়? সাহাবী জবাব দিলেন, হুজুর আমি এখানে। আল্লাহ নবী বললেন, গোলাম আজাদ করতে বললাম, তুমি বললা পারবা না। 60টি রোজা রাখতে বললাম, তুমি জবাব দিলা তোমার মাজুরের কারণে তুমি রাখতে পারবা না। 60 জন মিসকিনকে খাওয়া দাও, তোমার সামর্থ্য নাই। নাও এই খেজুরগুলা আমার কাছে হাদিয়া আসছে, এই খেজুরগুলা নিয়ে যাও, সদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। খেজুরগুলা নিয়ে যাও, সদকা করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। এবার হাসি দেওয়ার জন্য রেডি হবে, হাসি দিবেন, বেশি জোরে না, সুন্নতি হাসি। কি দাও? সদকা করে দাও। কি কি খেজুর? কি সদকা করতে বলছে? সাহাবী বললেন, আলা আফতারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর খেজুরটা কারে সদকা করব? আমার চেয়ে গরিব কাউকে? কি বললেন? আমার যে গরিব কাউকে সদকা করব? আল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, হুজুর মদিনার এই 2 প্রান্তের মাঝে আমাদের পরিবারের চাইতে গরিব আর কেউ নাই। এই যে একটা হাসি দিলেন, তার কথা শুনে আল্লাহ নবী একটা হাসি দিয়েছেন।
বর্ণনাকারী সাহাবী বলেন, নবী যখন হাসি দিলেন, হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীর মানির দাঁতগুলা দেখা যায়। হাসি দিছে, সাহাবীর কথা শুনছে। গোলাম আজাদ করো, 60টা রোজা রাখো, পারবে। তো 60 জনকে খাওয়াও, পারবে। খেজুরগুলা সৎকা করো, আমি সবচেয়ে বড় গরিব। শেষে নবীজি কি বলে দেখে, ফান্তুম ইজান, নাও খেজুরগুলা বাড়িতে নাও, তোমরাই খাও। এই যে দেখেন, আপনারা একটা হাসি দিলেন, এইটা আজকে বাসায় গিয়ে বিবিরে হাদিসের এই গল্পটা শোনাইবেন, হাসবেন, হাদিস শোনানোরও সোয়াব পাবেন, হাসিরও সোয়াব পাবেন। আজকে আমি আলোচনা এটাই বুঝাইতে চাইতেছি, আমাদের জীবনে আমরা হাসি, সেটা যেন অনর্থক না হয়, সেটা যেন অর্থবোধক হয়, সেটা যেন সোয়াবের কারণ হয়, সেটা যেন জান্নাতে যাওয়ার কারণ হয়। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা, 6520 নম্বর হাদিস। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছে, ওয়াজ। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে যে মেহমানদারি করবেন, কি দিয়ে মেহমানদারি করবে এটা বলতেছে। قال رسول الله صلى الله عليه وسلم تكون الأرض يوم القيامة خبزة واحدة يتكفأها الجبار بيده كما يكفأ أحدكم خبزته في السفر نزلا لأهل الجنة। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে পুরা পৃথিবী পরিমাণ একটা রুটি হবে, আল্লাহ তাআলা এই রুটি দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করবেন। রুটিটা অনেক ছোট, কয়টা রুটি, কি পরিমাণ! দুনিয়া আরো বড় করবে আল্লাহ, রাবারের মতো বড়, এই বড় রুটি বানানোর পর নবীজি বলেন, ইয়াতাকাফফাহু আল জাব্বার বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার। দুনিয়ার মধ্যে তোমরা যেমন রুটি বানাইতে গেলে রুটি উলট পালট করো, যেন এক অংশটা আরেক অংশে পুড়ে না যায়, উলট পালট করে না, যেন না পুড়ে। পরোটার দোকানে গিয়ে কালকে দেখবেন কাস্টমার ধরে রাখার জন্য কত তাড়াতাড়ি রুটি উলট পালট করে। স্বামী অফিসে যাবে, স্ত্রী কত তাড়াতাড়ি রুটি উলট পালট করে, কালকে দেখবেন। নবীজি বলেন, এই যে তোমরা রুটি উলট পালট করো, যেন এক অংশ নষ্ট না হয়। এই দুনিয়া পরিমাণ রুটি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে উলট পালট করে দেখায়া দিবেন। আল্লাহ উলট পালট করে দেখায় দিবে, এই যে এইভাবে। আমি দেখাইতে পারতেছি না, কারণ আল্লাহর সাথে সাদৃশ্য দেখানো যাবে না, এই জন্য বলতেছি না। আল্লাহর মতো কেউ নাই, বাকি আমাদের দুনিয়াটা দেখানো যায়। দুনিয়াতে আমরা এমন এমন করি না, রুটি উল্টাই। আল্লাহ তাআলা দুনিয়া পরিমাণ রুটিটা উলট পালট করে দেখায়। এই কথাটা নবীজি সাহাবীদেরকে ওয়াজ করতেছে। ইতিমধ্যে ওই মজলিসে এক ইহুদি আসছে। ইহুদি আসার পর নবীজিরে বলতেছে, বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম, ও আবুল কাসেম, আপনার প্রতি রহমান দয়াময় আল্লাহ যেন বরকত দান করেন। ইহুদি এসে বলতেছে। হঠাৎ ইহুদি আল্লাহ নবীকে বলে, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, আমি কি আপনাকে বলবো না আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কি দিয়ে মেহমানদারি করব? আমি কি আপনাকে এটা বলবো কিনা? নবীরে বলতেছি। বলেন তো, আল্লাহ নবী মাত্র ওয়াজটা করছে, কি মেহমানদারির ওয়াজ করছে না? ইহুদি এসে বলতেছে, আমি কি আপনাকে বলবো যে আল্লাহ তাআলা কি দিয়ে মেহমানদারি করবে? নবীজি অবাক। আচ্ছা বলো। কারণ নবীজি অবাক কেন? সাহাবীরা অবাক যে আমি মাত্রই তো এই ওয়াজ করলাম। নবীজি বলে, বলো। ইহুদি বলে, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানে দুনিয়া পরিমাণ একটা রুটি হবে। নবীজি কি বলছে? ইহুদিও কি বলছে? নবীজি সাহাবীদের দিকে তাকাইলেন, তাকিয়ে আল্লাহ নবী বুঝাইতে চায়, দেখছনি মাত্র আমি কি বললাম, আর ইহুদি কি বলতেছে। এর মানে কত সত্য কথা বললাম আমি, আমার কথাটা তাদের ধর্মের মধ্যেও আছে। ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু। ইহুদির কথা, এই কথাটাও সত্য কথা, আমার নবী যেই কথা বলছে এটাও সত্য কথা। নবীর কথার সাথে ইহুদির কথা মিলে যাওয়ার কারণে সাহাবীদের দিকে তাকিয়ে আল্লাহ নবী একটা হাসি দিলেন। নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা যায়। এতটুকু হাসতে পারবেন, এর চেয়ে বেশি না। দাঁত দেখা গেছে এতটুকু, বাস। এর চেয়ে হাসতে হাসতে অনেকে মরে যায় পুরা।
এতটুকু ঠিক আছে। এরপর ইহুদি বলে আলা উখবিরুকা বিইদামিহিম, রুটির কথা বললাম, তরকারির কথা কি বলবো না? দুনিয়ার রুটি খান ভাজিয়ার ডাল দিয়া। এবার বলতেছে সেদিন রুটির সাথে তরকারি হবে বালামুন ওয়া নুন, এটা তরকারির নাম। বলেন বালাম, বলেন ওয়া নুন, আবার বালাম ওয়া নুন। এই বালাম মানে কিন্তু আলিফ বা তাসানা, আলিফ বা আবার লাম আছে, আবার নুন আছে, সেই নুনও না, সেই বাও না, সেই লামও না, মানে বা লাম একটা শব্দ আর নুন একটা শব্দ। তা আপনারা কেউ বুঝেন নাই বিষয়টা কি, সাহাবীরাও বুঝেন এই বিষয়টা কি, পরে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রশ্ন করলেন বালাম আবার নুন কি জিনিস? এবার জবাব দিয়ে দেয় বালাম হলো সাউরুন, বালাম মানে হলো সার, সার, আর নুন মানে হলো মাছ। আল্লাহ তাআলা ওই রুটির সাথে যেই তরকারি রাখবে, তরকারিটা হবে সার আর মাছ। ইয়াকুলু মিন জাইদাতি কাবিদিহিমা সাবউনা আলফা, যেই সার আর মাছের গুর্দা, এই গুর্দা এত মজা হবে, গুর্দার অতিরিক্ত অংশের মজা দিয়ে 70,000 জান্নাতীর মেহমানদারি হয়ে যাবে। মাছের গুর্দা, সারের গুর্দা, এই দুইটার অতিরিক্ত অংশ দিয়েই ওই রুটি দিয়ে মেহমানদারি হবে 70,000 জান্নাতীর। আল্লাহ আমাকে আমাদের সকলকে প্রথম চামচেই যেন জান্নাতি হিসাবে আল্লাহ জান্নাত দান করে, আল্লাহ তৌফিক দান। এ হলো 3 নাম্বার দৃষ্টান্ত। 3টা দৃষ্টান্ত হলো না? দৃষ্টান্ত নাম্বার 4, আবু দাউদের 1173 নম্বর হাদিস, 1173 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন জনগণ নবীজির কাছে আসছে, আসার পর একটা অভিযোগ করছে। শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার, নবীজির কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে ভুগতেছি, আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। ফাআমারা বিমিম্বারিন ফাউদিয়া লাহু ফিল মুসাল্লা, নবীজি বললেন একটা মিম্বর বানাও, এই মিম্বারটা ঈদগাহের মধ্যে বসাবা, আমি তোমাদেরকে নিয়ে সেখানে যাব, যাওয়ার পর কিছু আমল করব, আল্লাহ তাআলাকে ব্যাপারটা আমরা সবাই মিলে বলব। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস, সূর্য যখন উঠে, রৌদ্র যখন চারদিকে মোটামুটি ছড়িয়ে যায়, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বের হলেন কোথায়? ঈদগাহে। ভাই বুঝতেছেন না হাদিস? ঈদগাহে যাওয়ার পর ফাকআদা আলাল মিম্বার, নবী মিম্বরের উপর বসলেন, বসার পর ফাকাব্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসেই নবী